আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিকি প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। যারা নবীর আশিকি প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু জুলুসেতে। দেখিলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা, দেখিলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যেরকম সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরো, এই বাবাজি চল বাবাজি আগে যাও। আমার নবী মুস্তাফা যখন বাবা 6 বছর, 6 বছর জোরে বলে 6 বছর। আচ্ছা, এই এখনকার 6 বছর বাচ্চাদের বুদ্ধি আছে, বুদ্ধি নাই কিন্তু আর মোবাইল টিপতে খুব বাহাদুর, ঠিক না বাবাজি মুসলমান? আমার নবী মুস্তাফা যখন 6 বছর হলো, তিনার মাকে বলছে, ওগো মা জাননী, মা ও মা, আমার আব্বার কথা মনে পড়তেছে মা, ও মা আমাকে আমার আব্বা জান আছে কোথায় বলুন। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটা গো, হঠাৎ করে তোমার আব্বা জানের কথা বলতেছে কেন বেটা? ও বেটা, তোমার আব্বার কথা মনে পড়ে গেল গো বেটা, তোমার আব্বাকে আমি এতটাই মহব্বত করতাম বেটা গো। তুমি যখন আমার গর্ভে ছিলাও, তোমার আব্বা মুলকে সামে ব্যবসা করতে গিয়েও আর মক্কা ফিরে আসেনি। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটা, তবে শোনো গো, তোমার আব্বা জান দুনিয়াতে নাই। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটা, ও বেটা, হঠাৎ করে তোমার আব্বার কথা মনে পড়লে কেন? আমার নবী বলতেছে, মা আমি যখন কাবাতে হিলানা দিয়ে বসেছিলাম, কিছু বাচ্চা বাচ্চা ছেলেরাও তারা যেন আপনার পাহাড়ের উপরে ওঠে, তার আব্বারা পকর থেকে খেজুর বের করে যেন খাতেছে। ও মা, ও গো মা জননী, আমার আব্বা জানের কথা মনে পড়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন বাবা দিয়ে কথা বলো, বলার পরে বেরাদার ইসলাম আমার নবীজি বলতেছে, বলো গো মা জননী, আমার আব্বা জানের কবর কোথায় আছে বলুন। হযরত মা আমিনা বলতেছে, বলো গো বেটা, তোমার আব্বা কোথায় আছে কি করে তোমাকে আমি বলি। ও বেটা, তোমার আব্বা আছে মুলকে সাম ব্যবসা করতে গিয়াও, ব্যবসা করতে গিয়া যেন তিনি মুলকে সাম থেকে আসার পথে মাকামে আবু আবা জায়গা একটা নামক জায়গা, ওই জায়গাতে তোমার আব্বা জানের কবর আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, বলো গো আমার মা জননী, আমি আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। জোরে বলবেন না? কাজ জিয়ারত করবে নবীজির আব্বা। জোরে বলেন। আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে কবর জিয়ারত করা যাবে না, বলে না কবরে আজান দেওয়া যাবে না। তারপরে বলছে তারাবির নামাজ 8 রাকাত। জুতা ছাড়া, জুতা দিয়ে পিটা ছাড়া কোনো কাজ নাই।
কাঁচা কঞ্চি লেসতে পারে এমন ভাবে ছিড়বিলে ছিল এখানে মারতে হবে বুঝলে। এরা তো হাদিস কোরআন পড়ে না, এরা হাদিস ঘাটে না, এরা পাবে কি করে? কি বলছেন? জি জি এরা শুধু কবর আজান নাই বাবাজি, আমাদের সুন্নিদের আকীদা 10 জায়গাতে আজান দেওয়া যায়। সুবহানাল্লাহ। জোরে বলবেন না? কত জায়গাতে বললাম? 10 জায়গাতে আজান দেওয়া জায়েজ আছে। আর ওয়াহাবিরা বলে ধুরে ধুরে বলে পাই না, বুঝলেন না? একটা ছেলে বিয়ে করে নিয়ে এসেছে, নতুন বৌমাকে বাড়িতে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বলছে, শাশুড়ি বলছে যে বৌমা এই কলসি, মাটির কলসিটা নাও আর 1 কলসি পানি ভরে নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে বাবা। নতুন বৌমা কলসি নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বাপ কলসিতে পানি ঢোকাতে ঢোকাতে বাবা বৌমার কানের দুল কিন্তু বাবাজি কলসিতে পড়ে গেছে। বৌমা হাত দিয়েছে, কলসির তলা বানায় তুলো নাই। কলসিটা নিয়ে এসছে, পানি ভরে নিয়ে এসে শাশুড়ি মারছে, শাশুড়ি বৌমা আমার কানের দুল গেল কথা। বলে আম্মা কানের দুলটা পড়েছে কলসিতে। বলে পাওনি? বলে কলসির তলা বানায় তুলো নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে দুলো আছে। তাহলে এখানে বুঝলেন কি? কি বুঝলেন? জি জানতে হলে হ্যাঁ ওই যে হাত ভরেছে জানতে হবে যে আর হাত ছোট বলে হাত তলে পৌঁছানি, দুলো পায়নি। আর শাশুড়ি মা হাত ভরেছে, দুলো পেয়েছে, তলাও পেয়েছে। তাহলে জানতে হবে বৌমার হাত ছোট বলে হাত তলে যায়নি। যারা বলে ফাতিহা নাই, যারা বলে কিয়াম নাই, যারা বলে দুরুদ নাই, যারা বলে 40 নাই, যারা বলে চহরম নাই, যারা বলে কোরআন খানি নাই, যারা বলে মিলাদ নাই, আসলে তাদের জানা নাই। ওই পর্যন্ত হাত ওদের পৌঁছানি, ভিড়ে পাওনি। বুঝতে পেরেছেন কিছু? বাবা দে মুসলমান আসুন। আমার নবী বলছে মা গো আমার আব্বার কবর জিয়ারত করতে যাব। মা ও তোমার আব্বার কবর জিয়ারত করতে যাবা? ঠিক আছে বেটা, তবে এক কাজ করো, আমি তো একজন মহিলা, তবে আমার শ্বশুর আব্বার কাছে ছুটি নিতে হবে। জোরে বলেন। এখনকার মা বোনেরা ছুটি নেবে শ্বশুরের কাছে, শ্বশুরকে বুঝেই দেখে না, তাকিয়ে দেখে না নাকি গো? তাকায়। আবার কিছু কিছু কিন্তু বোনেরা মায়েরা আছে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে, শ্বশুর শাশুড়িকে বুইলা টিলা যায়। কিন্তু বাবাজি মুসলমান কিছু কিছু মহিলারা আছে শ্বশুর দিকে তাকিয়েও দেখে না, মারলো বাপের বাড়ি দৌড়। ঠিক না? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা নবীকে সঙ্গে করে নিয়ে আব্দুল মুতাল্লিবের কাছে গেছে। মন দিয়ে শুনবে বাবা, দুঃখের ঘটনা ধরেছে। নিয়ে যাওয়ার পরে বলতেছে বলো আব্বা হুজুর, আব্বা হুজুর আমার মার বাড়ি হলো সোনার মদিনা। কোথায়? সোনার মদিনা। আব্বা গো আমার মার বাড়ি একটু ঘুরতে যাব, এবং আপনার পোতা বলেছে তিনার আব্বা জানে নাকি কবরখানা জিয়ারত করবে। বেরাদা যেমন এই কথা বলো, হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। বলো গো ছোট বৌমা আমিনাও, তবে শোনো গো শোনো, আমার ছোট বেটার কথা তুমি মনে করাইয়া দিলাও। আমার বেটা মুলকে সামে ব্যবস্থা করতে গিয়ে আর মক্কাতে ফিরে আসলো না। ও ছোট বৌমা আমিনা, তবে শোনো গো শোনো, তোমার মার বাড়ি যাবার খুব ইচ্ছা হয়েছে। বলে আব্বা আমার তো মার বাড়ি প্রায় 6 থেকে 7 বছর যায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত বছর? এখনকার মায়েরা মানবে, নতুন বিয়ে করে নিয়ে আসবেন, আবার 2 দিন পরে মার বাড়ি দৌড়বে। ঠিক না? কোন স্বামী তোর মার বাড়ি 2 মাস যেতে পারি না, বলে থাকো তোমার বাড়ি, চললাম বাপের বাড়ি। তোমার মতো স্বামীর ভাব করার দরকার নেই। বলবে বলবে না? জি বলবে। কিন্তু হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো আব্বা হুজুর আমি 1 মাস আপনার কাছে ছুটি নিলাম, 1 মাসের ভিতরে আমি আবার মক্কাতে রিটার্ন আসব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার ছোট বৌমা আমিনা, তবে শোনো গো আমার ছোট বেটা আব্দুল্লাহ মুলকে শাম থেকে ঘুরে আসেনি। ও ছোট বৌমা আমিনা, তবে শোনো গো শোনো, আমার বেটার কবর কাছ দিয়ে যাবো, একটু আমার সালামটা তোমরা পৌঁছাইয়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানও হযরত আব্দুল মুতাল্লিব বলতেছে
বলতেছে বলো গো ছোট বৌমা আমিনাও, তুমি তো একা মহিলা, তোমাকে একা পাঠালে হবে না, একজন ছেলে দরকার আছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, আপনার আব্দুল মুত্তালিব মনে মন চিন্তা করলো, আল্লাহ গো কাকে দেব আমার বৌমা আমিনার সাথে। বাবাজি চিন্তা করতে করতে বাবা উম্মে আইমানকে ডাকা হলো। উম্মে আইমানকে ডেকে বলতেছে গো উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনাকে এবং আমার পোতাকে নিয়ে যাও সোনার মদিনায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনার মদিনাতে নিয়ে যাও। যখন বাবা নিয়ে যাওয়া হলো, বেরাদা উট নিয়ে এসেছে বাবা, উটের উপর হযরতে মা আমিনা চড়েছেন, পেছনে আছে আমার নবী মুস্তাফা, মায়ের মাজা ধরে আছে। উম্মে আইমান উটের লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত, বাবা যে উটখানা আগে চলে না। কেন চলছে না জানেন? এত উট টানছে, চলছে না।